কি কথা সবর কয় আমি থাকতে আমার এলাকার বলছি ঢুকবি আলী মাহমুদপুর বলতে বারোইল এগুলা সব বিজ্ঞাপন সাবে গেট ফেট করছিল। তারপর আমার বলো কান্দিস কেন আপনি চলবে না। স্বপন কসে বলছি ঢুকতে পায়ের বিন ওর বাপের বলে দিয়ে বাপের বলে দিয়ে আস্তে কুটি রে আস্তে বলছি তো আজ করতেছে অহংকার করিস না। অহংকারে হলো পতনের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে অনেকে অহংকার করতেছে, অনেকে অহংকার করে কথা কয়। অহংকার করবেন না ভাইজান। অহংকারের একমাত্র মালিককে আরো জোরে তুমি কর্মী হয়ে ডালা লাগে এরই নাম হলো ইসলাম। আজকে অনেকেই বলতেছে যারা ইসলামী দল করে এর শক্তি নেই, শক্তি নেই, খালি নেতার হুকুম নেই। ধরে কোন কি নেই? হুকুম দিলে একটা চামচাও দুনিয়া চলবার পারতো না, সবগুলো সাইজ করে দাও। ধরে কথা কর না কেন ভাইজান? ইসলামী আদর্শের যারা নেতা হয় তারা মানুষকে উস্কানি দেয় না, বরং করিমেরা উস্কে গেলে তাদেরকে ডাবাইয়া দেয়। ধরে কোন কি করে দেয়? আপনার বলেন তো ওমর ফারুক কি হচ্ছে? উস্কে গেছে, খাড়া আছে। এর উপর যদি নবী আরেকটা বলতো যা যদি বলতো একটাও বাঁচতো। আজও বাংলাদেশে যারা কোরআনের দল করে মনে করবেন তাদের কর্মী নেই। কথা কন না কেন? না, কিন্তু নেতা খালি বলতেছে বসে থাক, বসে থাক, ধরিস না, আসলে মারিয়া ছুঁয়ে যায়। তারপরে নেতা কি করে? ধৈর্য ধর, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। ধৈর্য ধর, আগামী ইলেকশনে কাম হবে। কথা ঠিক কি না? সব দেখা হচ্ছে শেষ। আগামীতে আমরা বাংলাদেশে কিছু একটা দেখতে চাই, দেখার জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তাই বলে সব সময় ধৈর্য ধরা যাবে না। সব সময় না। আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি এখন ধৈর্যশীল হয়ে বসে থাকবে, তাহলে চলবে? আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরে পড়ে পানি পান করতেছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ওই সময় ধৈর্য ধরে থাকি। এই আমরাও কিন্তু জায়গা উঠবো, তবে সব সময় না, জায়গা মতো। ঠিক কিনা? জায়গা মতো, জায়গা মতো চেতন হওয়ার দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল ওমর তুমি বসো। হযরত ওমরকে নবী বসাইতে বললেন, ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা, আমি আমার সাহাবীদের মধ্যে নামাজের আলোচনা করতেছি, আপনারা আসেন, আপনারাও বসেন। আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। রাসূল বললেন তাহলে কি শুনতে আইছেন? আবু সুফিয়ান বলতেছে আমার নেতা আবু জেহেল পরপর 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। সেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাতে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। আমাদের নেতা কয়বার গেছে? কথা কান কয়বার? 2 বার গেছে। যাতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তুমি আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছো। আমাদের প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আসলে নবী তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকছে, কিন্তু দরজা জানলা তো। আচ্ছা আপনারা যে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোনটা? গোপীনাথপুর মসজিদ আছে না নাই? আচ্ছা জোহরের নামাজ সামনে কাতারে পড়ছে, গোপীনাথপুর বাজারে। একজন বলতে ভাই তুই নামাজ পড়ছিস? সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয়। আরে পাগল, মসজিদের মধ্যে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয়। আরে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। তোর বিশ্বাস হবে কি দিয়ে? মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে সেটা? আমি তো নামাজ পড়বার গেছি রে, আমি তো ফ্যান গুনবার যাইনি রে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকে কোনদিন ফ্যান গুনছে? আসলে আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে। নবী কি দরজা জানলা গুনবার গেছে? কিন্তু এর এমন একটা অবান্তর প্রশ্ন, দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য আইছে। আপনি দরজা জানলার কথা বলবার না পারলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। এখন বলেন তো নবী আপনি কি করবেন? নবী যখন চিন্তায় পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা
সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তার নবীকে সবার উপরে সম্মান দিয়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? ওরা আপনাকে দরজা জানলা প্রশ্ন করছে, আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আপনার সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। কারণ সম্মান নবীকে দিছে কে? সেই নবীকে কেউ অপমান করুক এটাকে আল্লাহ চায়? ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস নবীর সামনে ঘোরানো শুরু করলেন। নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে কি 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 কোন আপনি দরজা জানলার হিসাব দিবেন? কারণ যেখানে যাইতে 30 দিন আসতে 30 দিন, আর আজকে রাত্রে গেল। আবু জেহেল বলতেছে অযথা পেপার পরিষ্কার সোজাই সোজাই, মানে আবু জেহেল বুঝবার পারছে। সুবহানাল্লাহ। এখন বড় নেতা যদি যাবার কয় স্যামসারার থাকে, সব স্যামসারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান পিছন ছাড়ে খালি কয় নেতা। এই চলো যাই মানে বুঝলাম আমরা আসলাম চূড়ান্ত অপমান করার জন্য, আর অপমান না করে আপনি বলতেছেন চলাই। এত পেঁচাল বাড়িস চলো যাই শুনবার চালে ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে যে দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান দেখ তো ফাঁক ফুকের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে কিনা। বলে আপনি কি বলবেন? না কেউ আশেপাশে থাকতেছে, কেউ আশেপাশে থাকতেছে। আবু সুফিয়ান তাকায় দেখে আশেপাশে কেউ নাই। আবু জাহেল বলতেছে আবু সুফিয়ান রে, এই চলো যাই বলার পিছনে কারণ হলো ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে যদি আল্লাহর নবী হয় তাহলে দরজা জানলা বন্ধ করে গেলেন, চলেন বাইরে যায় মিছিল করেন। আবু জেহেল বলতেছে পাগলা, আমি আগে থেকেই জানি আল্লাহর নবী, কিন্তু মানি না রে। কারণ হক মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না। আজও বাংলাদেশের সমস্ত মানুষ জানে আলেমরাই হলো নায়েবে রাসূল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জানে ঠিকই মানে না, মানবার গেলে এদের ভুয়া নেতৃত্ব চলবি। গ্রুপ যখন চলে গেছে এমন সময় আল্লাহ নবী বলতেছেন রে নবীর আমার সাহাবীরা শোনো, আল্লাহ যখন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সর্বপ্রথম দিলেন ফজরের 2 রাকাত ফরজ, তারপরে দিলেন যোহরের 4 রাকাত, তারপরে দিলেন আসরের 4 রাকাত, তারপরে দিলেন মাগরিবের 3 রাকাত, তারপরে দিলেন এশার 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। কয় রাকাত? ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন যেন একটা বেসাইজ হলো। আল্লাহ রাসূল বললেন সাইজ কি? সাইজ হলো 5 ওয়াক্ত 10 রাকাত, না হয় 15 রাকাত, না হয় 20 রাকাত। 4 রাকাত করে হলে 20 রাকাত, 3 রাকাত করে 15 রাকাত, 2 রাকাত করে 10 রাকাত। কিন্তু এই 17 রাকাত এটা একটা বেসাইজ। আল্লাহ রাসূল বললেন আল্লাহ যদি দেয় এখানে আপত্তি করার সুযোগ। শোনো, ফজরের 2 রাকাত ফরজ দেওয়ার পিছনে কারণ হলো আমাদের একজন আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে আল্লাহ যখন তার তওবা কবুল করতেছে না, এমন সময় একটা জায়গায় গিয়ে আদম নবীর পা দুইটা আটকে গেল। সেই জায়গা হলো বর্তমানে আল্লাহর কাবা ঘর। জোরে কান সুবহানাল্লাহ। পা যখন আটকে গেছে আদম কয় আল্লাহ এতক্ষণ দৌড়াদৌড়ি করলাম, রব্বানা যালামনা কয় কাঁদলাম, এখন যে পা আটকে গেল এখন কি করব? আল্লাহ কয় আদম শুধু কাঁদলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কাঁদ। আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুবতে দেখতে পাইলেন রব্বানা যালামনা বলে শুধু আল্লাহর কাছে কাঁদছে, কিন্তু জান্নাতের দরজায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে সেই মুহাম্মদ রাসূলের কথা মনে নাই। আদম বলে আল্লাহ ওই নবীকে ওসিলা করে আমি তওবা করব। আল্লাহ বলে আর কান্দা লাগবে না, তোর তওবা আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবী শুকরিয়া তান ওই কাবা ঘরের জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বললেন লিল্লাহি তাকবীর। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয় আমাদের জীবন যাবে
কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ যাবে না। সুবহানাল্লাহ খান না কি ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি কি হবেন? দুই ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়েন, দাঁড়িয়ে পড়লেও আপনি মুনাফিক হবেন। একটা হলো ফজর, একটা হলো ইশা। এখন আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে, এটি মুয়াজ্জিন আছে, কোটি মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে জিজ্ঞেস করা যাবে যে হরি সারা ফজরের মুসল্লি কয়জন হয়? এক কাতার হয়? মাশাআল্লাহ। তাহলে আপনাদের গ্রামে মুসলমান কয় কাতার? কথা কয় না, কয় কাতার? মেয়ে মানুষ বাদে পুরুষ মানুষ মুসলমান হলো 1.5 কাতার, আর 1.5 কাতার বাদে যারা আছে এরা হলো মুনাফিক। এখন সাইড থেকে বলবি হুজুর যে কঠিন ওয়াজ শুরু করলো রে, আপনারা কিন্তু নামাজের ওয়াজ শুনবার চাচ্ছেন, দরেকর কথা ঠিক কিনা? এখন না শুনে যদি বাড়ির যান, লিমা তাকুলু মালা তাকুলু, টাটকা মুনাফিক হবে। ওটা কে উঠলো রে বা ওটা কে উঠলো রে? না, অসুবিধা নেই, মুরব্বী মানুষ তো অসুবিধা নেই। ওই মুরব্বীর ওয়াজ শোনা লাগবে না। ওই মুরব্বীকে আল্লাহ কোনো হিসাব হিসাবই নেই। আল্লাহ বলবে তোমার বুড়া কালের কোনো হিসাব নাই, শৈশব কালের কোনো হিসাব নাই, যৌবন কালের হিসাব দাও। তাহলে বুড়া মানুষের কি দরকার? কিবা মন খারাপ করতেছেন? সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা জামাতে আদায় করি, আল্লাহ আমাদের কত খুশি হয়ে আমাদের কি দিবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, আমার উপর যে কিতাব আল্লাহ নাযিল করেছেন, এই কিতাবে একজন বাবা দিয়েছেন, যেই বাবা হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের চুলার উপর আছে, আগুনের চুলার উপরে দড়ি ধরে বাপি টানতেছে, বাপের নাম হলো আজর। জোরেকার বাপের নাম কি? চড়কের রশি টানতেছে, আর নিচে নমরুদের আগুন খালি দাউ দাউ করে। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করে। জিবরাইল বলতেছে, আল্লাহ এই আগুনের উপর যে তোমার নবী বসে আছে তার বাবা রশি ধরে টানতেছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছেন, এটাই হবে জাতির পিতার পরীক্ষা। সন্তানের পরীক্ষা পরে, আগে বাপের পরীক্ষা। দরকার ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, দেখেন পরীক্ষাটার সাইজ দেখেন, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিচ্ছে, একটা পাকার বাতাস দেবো, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে, যদি আপনি চান। আমাদের ইব্রাহিম বললেন, জিবরাইল তওবা কর, তওবা কর। জিবরাইল বলতেছে, তওবা কর, তওবা কর, তওবা কর। তুই যখন বলতেছ আপনি যদি চান, একজন ইব্রাহিম কোনদিন কোন মাখলুকের কাছে যাবে না। তুইও যা, আমিও তাই। তুই ফেরেশতাও মাখলুক, আমি আদমের সন্তান, আমিও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে যাওয়া যায় নাই। চাইতে যদি হয় তাহলে খালের কাছে চাইতে হবে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আপনি চড়কে বসে কান্দেন কেন? আপনি কাঁদতেছেন কেন? আপনার তো আনন্দ থাকার কথা, কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাতে পারে, কিন্তু নমরুদের হাতে পুরানোর ক্ষমতা নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো সন্তান যখন বিপদে পড়ে তখন বাপ আসা সন্তানকে সাহায্য করে বাঁচার জন্য, আর আমি এমন একটা বাপ পাইছি যে আমি বিপদের মধ্যে পড়ছি, আমার বাপ আসে রশি টানতেছে, আমাকে আগুনে ফেলে দেওয়ার। বলতেছে এই কারণে কাঁদতেছে। বলেন না, আমার বাপ তো তাও ভালো, নমরুদের আগুনের চুলার মধ্যে হাত ফেলে দিল। কিন্তু অনেক বাবা হবে দুনিয়াতে, যেই বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। ফেরেশতা জিবরাইল বলতেছে, কোন সব বাবা? যে বাবারা নিজে একলা নামাজ পড়বি আর বেটা কুত্তে হয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে। এরকম কিছু বাপ আছে না নাই? সামনে কাতার যে নামাজ পড়তেছে আর বেটা আগে আসলো 3.5 হাত, ফজরে আযান শুনে হচ্ছে 2.5 হাত। আগে কিন্তু 3.5 হাত আছে, কিন্তু 3.5 হাত আছে। আযান শুনবে দিকে ল্যাপ দিচ্ছে মাথার উপর, মাথার উপর ল্যাপ দিলে পাও বার হচ্ছে, পাও টাইনিয়ে বুকের কাছে থুছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকা দিচ্ছে, আগাও নাই মাথাও নাই। ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতর ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। হাসিস করে পাগলা। যেই বাবা নিজে নামাজ পড়ে আর সন্তান লেফের
সন্তানকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পানি তারা করতেছে। ধরে কত করে না ভাইজান? হাজী সাহেব 3 বার হজ করছে, টাকার গরম 3 বার হজ করছে। আর 17 বছরের বেটি হাইল করে কিলকিল করে গোটা হরিশারা তুমি কেমন হজ করলে? তোমার মেয়ে গোটা পানা ঘুরতেছে হাইল করে কিলকিল করে। যুবকেরা খালি মিস কল মারতেছে। আপনি বলেন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের বিয়ে হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব তাকে পর্দার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না? আপনি কেমন মুসলমান যা আপনার মেয়েকে ছোট থেকে আপনি পর্দার শিক্ষা দিবার পারেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সড়কে মারছে কেন, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যখন শান্তির বাগান হয়ে যায়, ইব্রাহিম নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যোহরের 4 রাকাত নামাজ জামাতে পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, যতদিন জীবন থাকবে জীবন থাকতে যোহরের নামাজ কোনোদিন বাদ দিব। সাহাবেরা তো সেই উৎসাহ বলতে হুজুর তাহলে আসরের সাইডের খরচ করলে আমাকে লাভ কি? আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমার উপর যেই কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছে এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। কি এই কোরআন শরীফ আপনার পড়ছেন? এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে এই নবীর নাম কি? সবাই জবান করে বলে, একবার বলে সওয়াব হবে না। জোরে কর মূসা কালিমুল্লাহ বলে সওয়াব হবে না পাপ হবে? জোরে বলেন মূসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পড়লে সওয়াব কি সেটা বোঝানোর জন্য বলতেছি। মাঝে মধ্যে মুসা নবী কোথায় যেতেন? তুর পর্বতে যাইতেন। একদিন মুসা নবী ডানায় আসছে তুর পর্বত। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? মনে করেন মুসা কেমন আছে আল্লাহ যদি জানবার চাই তাহলে মুসার জানা দরকার আছে না? বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আপনাকে হরিশারা আল্লাহর খবর। আপনাকে এই গ্রাম, ওটা কার বাড়ি ভাই? ওটা আমার বড় ভাইয়ের, ওটা আমার ছোট ভাই, আর এটা আমার বাড়ি। এর সামনে যা তুমি দেখতেছেন এই লাইনে অন্য কারো জমি, এই সাইডে যা দেখতেছেন আমার বাপ চাচার এলাকার পাও দিবি এমন মরদ কেউ দিবি। সবাই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মসজিদের কাছে গিয়ে বলতেছে এখানেও আল্লাহ কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই আর চাচা দিলে তোমার জায়গা হয় আর এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে এই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আল্লাহর চাইতে গরিব কেউ নাই। কি আল্লাহ বলে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ কেমন আছে জানবার মুসা নবী ফিরাউনের কাছে গেছে। যাদের ফিরাউন এরকম একটা সিংহাসন, বিশাল একটা সিংহাসনে বসে ফিরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো এখনই মুসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর এখনই যাই দেখে একজন নিজে আল্লাহর দাবি করতেছে আনা রব্বুকুমুল আলা, মানে আমি সব চাইতে বড় আগে। আপনারা বলেন তো মুসা নবীর হাতত জোর আছে না নাই? খালি হাত চুলকাই। এখন আল্লাহর সাথে কথা কয়ে আসলাম আর এই বেটা আল্লাহর দাবি করতেছে। এই জন্য তো আল্লাহ রাগ করছে। আমার দুনিয়ায় আমার দাবি করে আমি আল্লাহ কেমন আছি দেখবার চান। ইন্নাহু তাগা, তাগা মানে কি? সীমা লঙ্ঘন।
মুসা হাত চুলকাচ্ছে, আল্লাহ বুঝতে পারছে তার হাতের চরটা আজরাইলের চোখের মুড়ি উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মুসা রে শক্তি দিয়ে কাম হবে না, আমি আল্লাহর দাওয়াত দিবার গেলে হিকমতের সঙ্গে দেওয়া লাগবে। এবার মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। মুসা তোর আল্লাহর জিকির করবার চালে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। যেমন আপনাদের এমপি স্বপন শুরু করছিল, আমাকে বলেছিল আমার 3 থানার মধ্যে বদরুহি চলবি। আমি কিন্তু হরিসারা প্রতি বছর আসতাম, জোরে কথা কর না কেন হয়ে যান আশেপাশে। আপনাদের এইবারে এত বেশি হওয়ার কারণ কি, ওই 15 বছরের কাজা তুলতেছে, বুঝছেন না?